গাইস এই দেখেন আলিফদের এখানে পেয়ারা ধরেছে, বাট ওই দেখছি ট্রাই করবো ওকে পেয়ারা দিচ্ছে নাকি। আর এখানে তো 500 টাকার নোট ছিঁড়ে কার 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 এত বেশি আছে 500 টাকার নোট যে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। বাচ্চারা খেলবে না তো বুড়ারা খেলবে। এই তা বুড়ারা তো খেলবে, বুড়ারা খেলে না তোমরাই বলো খেলো তো। ঢাকা ফাটিয়ে দেবো কিন্তু ব্যাংক, তাই তো বুম দিয়ে উড়ে বাজছে ব্যাংক। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগস। আমি হচ্ছি রকি আর আপনারা দেখছেন এনএপি রকি ব্লগস। আর আজকে হচ্ছে 75 ডে ডেলি ব্লগসের থার্ড ডে, মানে তৃতীয় দিন। কালকে তো দেখলাই যে কালকের ব্লগে কি করেছিলাম আমরা কলেজ থেকে স্কুলে মাধ্যমিক এক্সাম চলছিল স্কুলে। তো আমরা চেঁচে বলেছিলাম যে অ্যান্সারগুলো এমনি র্যাঙ্ক করছিলাম, মজা করছিলাম। তা সেটার জন্য একটা বড় সমস্যা হয়ে গেছিলো যে আর নিচে কাউকে থাকতে দেয়নি, মানে এসে আমরা চেঁচিয়ে দিয়েছিলাম যে স্কুল থেকে কল এসেছিলো যে কি চলছে, সব ডিস্টার্ব হচ্ছে স্টুডেন্ট। তার জন্য তো এখন তো বড় কাণ্ড হয়ে গেছে, দেখাই যাক কী হচ্ছে, সলভ হয়েছে নাকি বা বাইরে থাকতে দিচ্ছে নাকি। আর আলিফকে একটু আগে কল করব, দেখি একটু পরে যে সে কলেজ যাবে নাকি। সে মনে হয় তো যাবে না আজকে হয়তো। আর আমার একটু কাজ আছে ব্যাংকের বইটা নেবো, দিয়ে ব্যাংকে চলে যাব, দেখি বইটা একটু আপডেট করতে হবে। আর কী বা করা যায়। আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর থ্যাংক ইউ হিরন তুমি মেনশন করার জন্য। আর আজ থেকে একটা চালু হচ্ছে, যার কমেন্ট ভালো হবে তার কমেন্টটা আমি প্রিন্ট করে দেবো। সবথেকে ভালো যেটা হবে আমি ভিডিওতে প্রিন্ট করে দেবো। তোমরা এইভাবে কমেন্ট আর সাপোর্ট করো একটু হালকা করে, তাইলে হবে। তোমাদের আশা ভালোবাসায় আমি অপেক্ষায় থাকবো। তো বাই, আমি এখন যাই দেখি আলিফের কাছে, দেখি বলছে যাবে নাকি সেটা দেখে নিই। তো এখন যাওয়াই যাক, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গাইস আজকে সকাল সকাল দর্শন হয়েছে আমাদের সাইফের, দেখো সাইফ এসেছে আর এদিকে আছে আলিফ, মানে দুই দিকে আমি মিডলে ফেসে গেছি, কীভাবে জানি না। এখন সাইফ থেকে সকাল সকাল এসেছে সকালে, মানে আমার ব্লগে সাইফ না থাকলে ভাই মজা লাগে না। তোমার ওই ক্লিপটা ডাকু কিডন্যাপার, সেই ক্লিপটা দিয়েছি ইন্ট্রোতে আছে তোমার ভিডিও। কার? তোমার কোন ভিডিওটা? কিডন্যাপার। ও ওই ভিডিওটা ইন্ট্রোতে দিয়েছো? ওটো আর সেই এইচএসের এক্সামের ওটো। এইচএসে কোনটা? এইচএস মাধ্যমিকের যেটা বলছিলাম না আনসার, ওটা। রকিকে তোমরা সাপোর্ট না করলেও হবে, কারণ রকিকে আমরা সাপোর্ট করছি। বন্ধুরা সাপোর্ট করছে নাকি, তোমাদের সাপোর্টও লাগবে অবশ্যই। আর আলিফ স্ত্রী এখন কি জি করছে रे राक्षस, डिस्प्रेशन में है। थोड़ी देर पहले बोला था ना, एक ब्लॉग पहले, वही है डिस्प्रेशन में अभी। तो अभी हम पहले कॉलेज जाएंगे, उसके बाद जाएंगे कहाँ पर, बैंक जाएंगे। उससे पहले इसके घर जाएंगे। আমরা এখন কলেজের সামনে আছি, তো সাইপের একটু কাজ আছে। আর আব্বুকে কি দিবে একটা ডকুমেন্টস নাকি, দেখো কলেজ বোর্ড ঠিক আছে। কালকে আমরা কুকিন্ড করার পরে এরা বসে আছে এখানে, যদি জানতে পারে না ফাটাবে। আমরা এখন বেরিয়ে গিয়েছি আলিফদের বাড়ি, প্রথমে রওনা দিতে নাকি। আলিফের বাড়ি যাব, একটু আর ব্যাংকের পাসবুকটা নেবো, তারপর আমরা চলে যাব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তারপর এসবিআই ব্যাংক। আমরা এখন যাচ্ছি ভাটগ্রাম, যাচ্ছি স্কুলিতে করে তেজাপাড়া ভিতর দিয়ে। তো অনেকদিন পর আসলাম তেজাপাড়া ভিতর নাকি আলিফ, কবে এসেছিলাম লাস্ট 4-5 মাস আগে নাকি। কালকে এসেছিলাম আলিফদের বাড়ি দিচ্ছি আমার। কালকে করতে ভাই ব্যাংকের টাকা চুরি করতে, ব্যাংকের কোচিং করতে যাচ্ছি। জানি না এখন কটা কাছার ব্যাংকে, তো যা থাকবে 100 টাকা আমার, 100 টাকা আমার, 100। আমাদের স্কুটিতে এখন হাওয়া নেই, তা এখন হাওয়া করতে যেতে হবে। আবার দেখো ঘুরে এলাম। মাঙার পয়সা আছে, ঠিক আছে যা তাহলে, হ্যাঁ টপ করে। তো গেল ওই হাওয়া করতে গেল, কতক্ষণে আসতে দেখি। আমরা হাঁটতে লাগি তাহলে নেই, হাঁটতে লাগলাম। তো আমরা হেঁটে যাই এখন সাইফের সামনে। আলিফ এখন চলে এসেছে আমাদের স্কুটি নিয়ে, আর এখন যাচ্ছে দেখো খ্যাপামো হয়ে গেছে। দেখো পুরী, আর এটা হচ্ছে পুরী, এটা পুরী না। তো পুরী কমাবার টিপস অ্যান্ড ট্রিক্স দেবো। আমি যেমন 75 ডেলি ব্লগ চ্যালেঞ্জ নিয়েছি, ওকে দেবো 75 ডে ডেলি ওয়ার্কআউট চ্যালেঞ্জ, বুঝলি না গাইস। তো আর পুরী কমাবার দেখছো আমার চাষবাস দেখছো তো, চারিদিকে শুধু ও চাষ। আর আমরা ভাটগ্রামে প্রবেশ করে গিয়েছি এই মাত্র, এই ঢুকে গেছি নাকি। এটা ভাটগ্রাম, কোথা থেকে ভাটগ্রাম? ওই মোড়ে 3 মাথা। আর তোরা ক্রিকেট কোথায় গেলিস? ওই ছোড়ে শর্ট বাউন্ডারে খেলে ওরা।
তো দেখি এখন বাচ্চারা স্কুল যাচ্ছে, দেখো স্কুল যাচ্ছে সব ছোটো ছোটো বাচ্চারা। আধার কার্ডও তো লাগবে কার এখানে না এখানে ছোড়ে ভিতরে খেলে তাই বলছে। বন্ধু! এই দেখো আমাদের বন্ধু, এই দেখো বন্ধু গেল, বন্ধু গেল। হ্যাঁ এইখানে খালি ক্রিকেট এইটুকুনে। হ্যাঁ তো এত ছোট জায়গাতে কিভাবে খেলিস ভাই তোরা? শর্ট বাউন্ডারি যাবে, শর্ট বাউন্ডারি আবার খেলে নাকি ছোট মানুষরা খেলে নাকি মা? বিশ্বাস করো না শর্ট বাউন্ডারি। এটা হচ্ছে হাই স্কুল কোথায় তো পাহাড় পরে স্কুল, হাই স্কুল তাই বলছে। ঠিক গাইস, এই দেখেন আলিফদের এখানে পেয়ারা ধরেছে, বাট ও দেখছি ট্রাই করবো ওকে পেয়ারা দিচ্ছে নাকি। আর এখানে তো 500 টাকার নোট ছিঁড়ে কার এত বেশি আছে 500 টাকার নোট যে ছিঁড়ে ফেলছে। হতে পারে আলিফের আব্বার অনেক টাকা। ও তো আলিফ আসছে, দেখো আলিফ। তো বলছি তোদের তো এদের পেয়ারা আছে, তা পেয়ারাগুলো পেড়ে খাওয়া কাটা। ওটা কি, ওটা দুটো মোটা মোটা কাঁচাই পেয়ারা দে সব আমি জানতাম, বলবে ওই ঠিক আছে খাবো না, কাঁচা ও পেড়ে নিয়েছে পেয়ারা একটা, এবার আনবে মনে হয় দেখি। এইটো পাকা ছিল, বিশাল বদমাস ছেলে কাঁচাটা আনলে। যদি কাঁচা হয় আমি কিন্তু আবার গাছে টাঙাবো। খেলছে সব বড় বাচ্চারা নাকি? বাচ্চারা খেলবে না তো বুড়ারা খেলবে। তা বুড়ারা তো খেলবে, বুড়ারা খেলে না তোমরাই বলো, খেলো তো। আর দেখি আর লাইট তো এই দেখেন পেয়ারাটা আলিফদের পেয়ারা, আলিফ নিজে খেললো, একাই সব খেললো, আমাদেরকে এক বাইট করে দিয়েছে সাহেবকে। আর একে সাহেব কি বলবা তুমি? তার জন্য ওই ড্রাইভিং চেঞ্জ করলো সাহেব। আমার কিছু বলার নাই, কিছু বলার নাই, কারণ ও তো নিজেই খেয়েছে, ওদের পেয়ারা লজ্জা করা উচিত। সব খেয়ে নিচ্ছে সব ভালো ছেলেরা। আমরা খাবো তো ও খেতে। তো চিল্লাররা বলছে এনএমপি রকি ব্লগ জিন্দাবাদ, তাই বলছে ছোট বাচ্চারা। তো তোমরা অবশ্যই কি করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক দিবা আর কমেন্ট করতে দেবা। তো জানি না এখন কি হবে, স্টেট ব্যাংকে যাবো, কি বলবে সাহেবের জন্য, সাহেবের ব্যাংকটা কি রিকভার হবে, মানে হ্যাক হয়ে গেছে ব্যাংকটা। তো জানি না কি হবে, হাসছে সাহেব করে হাসছে কিসের জন্য হাসছো তুমি? হ্যাঁ লজ্জা করা উচিত থাকে যে আমার পেয়ারা আপনার তোদের তো বাড়িতে গাছ আছে, পেয়ারা খাবি, একা খাবি, সালা আমাদের ভাত লিখে নেবে তো। আমরা এখন যাচ্ছি স্টেট ব্যাংকের ভিতরে, সাহেব, আলিফ আর আমি। তো এই দেখো স্টেট ব্যাংক, তো যাচ্ছি, দিয়ে আমাদের দুটো ফর্ম নিতে হবে নাকি? ঠিক আছে, দুটো ফর্ম নিতে হবে, একটা হচ্ছে কেআইসি ফর্ম, একটা নাম সংশোধন ফর্ম। তো যাই, দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। চিনতে পারা যায় না আমাকে। কি করবে, ছবি আপডেট করবা? আপডেট করবো না, তাহলে মনে হয় টাকা ফাঁকা দেবে না, ওই ছেলেটা মনে হয়েছে না তো। হতেও পারে। তো তোমার সমস্যার সমাধান পাবা ইনশাআল্লাহ, চিন্তা নাই। সাইপের কাজ অবশ্যই শেষ হলো, মানে টাকা উঠলো 10,000 টাকা। তা কাউন্টার মানে 7-8বার চেঞ্জ করা আছে, এদিকে একবার যাও, এদিকে একবার যাও, এদিকে একবার যাও, এদিকে একবার যাও। আর স্টেট ব্যাংকের পরিষেবা তো ভালো দেখা যায়, এবার পাঞ্জাব ব্যাংকে আমাদের সাথে কী হয়, কতবার ঘুরতে হয়। তো এই দেখো আলিফ আমাদের হিরো। ছাড়তে বলো। বাস এখন সামনে, তাই এখন বড় সমস্যায় পড়ে গেছি। তো এদিকে সাহেব, তো অত চাপাচাপি নাই, আস্তে আস্তে চলো, ইন্টারভিউতে আছি তো আমরা নাকি। আর এই দেখো বাসটা একবার দাঁড়িয়ে গেছে, হ্যাপি জার্নি। কোথায় যাবো ভাই আমরা, জার্নি বুম দিয়ে উড়ে আজকে ব্যাংক, বুম দিয়ে সাহেবের দিকে গেছে। আর এই দেখো বিল্ডিং, এটা গেট, দেখো এটা হচ্ছে পাঞ্জাবের সিঁড়ি দিয়ে উঠছে। এখন কত ভিড়, দেখ আওয়াজ আসছে গেট। এই দেখেন আমরা বারকোড মেরে দিয়েছি, বারকোড দেখা আমরা হ্যাক করে নেবে নাকি, হ্যাক করে নেবে। আর এটা হচ্ছে প্রিন্টেড মেশিন, তো আপডেট করে নিই, হ্যাক ম্যাক করতে আনো, হ্যাক করবো তো, ঠিক আছে এখানে হ্যাক করে নেবো, চিন্তা নাই। আলিফ জানি না কি করবে, কত টাকা আছে আর। তো আমাদের হলো মানে বুক আপডেট করা। আর আমি ভাবছিলাম যে পেটিএম যেগুলো ট্রানজাকশন সেগুলোরও আপডেট হবে, বাট সেগুলো আপডেট হয়নি। আর আমার তো 1 পেজে হয়ে গেছে, এরকম হাল যাচ্ছে। তো যাক, স্কলারশিপের টাকা ঢুকবে, তবে আমাদের একটু অ্যাকাউন্ট মোটা হবে নাকি। হ্যাঁ গাইস, আমরা এখন চপের দোকানে চলে এসেছি, 1টার সময় চপ খাবো। এই দেখুন, তার মধ্যে আলিফ খাওয়াবে মনে হচ্ছে আমাদেরকে। চপ খাবি তো নাকি খাবি? কলজা স্যুপ কলজা স্যুপ, কালিজা কি হয়েছে এটা? দেখে দাও এটা। থ্যাংক ইউ তোকে কেন বলবো আমি, এখানে রাখলাম। তো আলিফ খাওয়াবে কি খাওয়াবে জানি না, একটা বাজছে আর
মুড়ি খাবে এখন ছেলে, এই ছেলে মুড়ি খাবে। পাগল একটা সাইকো। আলিফ চপবালা, আলিফ চপবালা, পাগলা, পাগল চপবালা। তো গাইস প্রায় 2 ঘন্টা এডিটিং করার পর এতক্ষণে এডিটিং কমপ্লিট হলো। আর আজকের ব্লগটা ভাই এডিটিং করতে করতে একবারে ফুল লেগে গেছিলো। কালকের ব্লগটা সরি, মানে এত কাটিং কুটিং ভরতে ভরতে গালাগালিও ছিল কোনো জায়গায়, কিন্তু সেই জায়গাগুলোতে একটন রাখলাম গালাগালি, নাহলে জমবে না, মজা জমবে না। তার জন্য আর ব্লগটা কেমন লাগলো সবাই বলিও, যে আগের দিনকার ব্লগটা কেমন লেগেছিলো। আর দেখাই যাক, আর দিন তো প্রায় শেষ, এখন প্রায় 5টা বাজে। 5টাতে আর কী হবে। তো জানি না সাহেব আসবে নাকি, সাহেব বহরমপুর থেকে এসেছে বলে এই 2 দিন আপনারা দেখতে পেলেন। আর সাহেব মানে কবে যাবে জানা নাই, তো আজ 2-1 দিনের মধ্যে মনে হয় চলে যাবে। তারপর আলিফ আর আমি আছি, আর রফিজুররাও থাকতে পারে, ব্লগে এক এক সময় আসতে পারে। তো আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা, বুঝলা। তো আশা করছি যে ভালোই লাগবে। আর ভালো না লাগলে ভাই বিন্দাস কমেন্টে গাল দিতে পারো, সে পারমিশন আছে গাল দেওয়ার, গাল শুনবো আমি, কমেন্ট রিপ্লাই দেবো, চিন্তা নাই। কিন্তু আমি তোমাকে গালাগালি দিয়ে রিপ্লাই দেবো না, ভালোভাবে বলবো কিছু স্পেশাল। আর তোমাদের কমেন্ট অবশ্যই সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, রিপ্লাই দেবো অবশ্যই। আর পিন করে দেবো, যার কমেন্টটা ভালো লাগবে সবথেকে বেশি তাকে পিন করে দেওয়া হবে ভিডিওতে। আর দেখি পরের দিন আবার অন্য কিছু জিনিস অ্যাড করব, সেগুলো দেখার জন্য তোমরা ভিডিওতে জুড়ে থাকিও আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবা, তাইলে হবে। তো আলেপের কাছে যাই এখন, দেখি ওই হিরোটা কি করছে। হিরোটা কি করছে দেখাই যাক, যে মস্তান মানুষ তো এখন সেজে গুজে আছে নাকি। তো যাই, যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ওই দেখাচ্ছি, আলাপ করাচ্ছি তোমাদের সঙ্গে আবার। বল, সাইব অনেক কষ্টতে আছে, কারণ ওর গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই একটা। আমাকে দেখে মনে হচ্ছে আমার নাই, এত দাঁড়িয়ে আছে টাকলা পাবো, কিন্তু টাকলা পাকলা এখন আর নাই। তো আরেকবার টাকলা হবে ভাই, জবার বলবে, কিন্তু আমার গার্লফ্রেন্ড, আমার কাছে 2টা ভিডিও আছে টাকলা হবার। আমার গার্লফ্রেন্ড নাই, আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করবো। কাকে 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 আছে কেউ নামের ওয়ার্ড 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 কেউ আছে পৃথিবীতে, ওকে বিয়ে করবো। না, নামের ওয়ার্ড এত হ্যাঁ? নামের ওয়ার্ড আমার নামের নাম এস দিয়ে কে আছে জানিস তো? এখনো জন্মাইনি জন্মাইনি ভাই, আবে জন্মাইনি তাই বলছে জিবে, জন্মাইনি তাই বলছে মুকুল, তাই বলছে এখন ওর গার্লফ্রেন্ড জন্মাইছে নতুন করে 2025-এ তৈরি। তো তো এই দেখো সাহেব বিদায় নিয়ে নেবে এখন, মানে চলে যাবে। কবে যাবো বহরমপুর তুমি? বহরমপুর কালকে। কালকে কখন? মিথ্যা করে না সত্যি করে? কখন? কালকে যাবো। কখন কখন নিয়ে যাবে? তো গাইস সাহেব বলছে আজকে লাস্ট ব্লগে, তাহলে সাহেবের দর্শন, মানে আবার কবে আসবে জানা নেই। তো সাহেব কালকে চলে যাবে তাই বলছে। তো ভালো করে যেও, ভালো করে পড়াশোনা করিও, খেলাধুলা করিও, ইন্টারন্যাশনাল প্লেয়ার হইও, দিয়ে তোমাকে আমরা ফ্রিতে বিনা টিকিটে খেলা দেখতে যাবো তোমার সঙ্গে, বুঝলা। সবই ঠিক আছে। সব 24 ঘন্টা মোবাইল হাতে করে নিয়ে ছেলেটার হাতে ব্যথা করছে। তার লেগে দেখো আমি পার্সোনাল একটা তার অ্যাসিস্ট্যান্ট, জন্য আমি একবার পার্সোনাল মোবাইলটা নিলাম। অ্যাসিস্ট্যান্ট দুটো হায়ার করেছি, একটা হচ্ছে সিমুল আর একটা হচ্ছে সাইব। এরা হচ্ছে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মানে মোবাইল পাগল হয়ে গেছে, মানে সেলফি তোলার লেগে মনে হচ্ছে বউ তুলতে বলেছে, কারো বউ তুলতে বলেছে, তাহলে সব উল্টা পাল্টা করে সেলফি তোলার মারামারি লেগে গেছে। তো কি করেছে তোমাদেরকে বলতে হবে কমেন্টে। আর আলিফ চুপটা বসে আছে, কি করছে জানি না। দেখো ভাবছি আমি এত স্পিডে কেন বলছি, পুলিশ সুপারস্টার হয়ে গেলাম নাকি, তুমি কিছু বলবা? আমার তো কিছু বলার নাই। তো নো কমেন্ট গাইস। আর এই মুকুলকে দায়িত্ব দিয়েছি আজকে সেলফি তোলার। যদি মুকুল না পারে কাইপ তুলবে, না পারলে পারে সিমলা তুলবে, সিমলা না পারলে আমি তুলবো না, ডাইরেক্ট সাইপ তুলে দেবে। তারপর ওইদিকে আবার চলে যাবে, ওইদিকে আলিপের কাছে চলে যাবে। তো তোমাদেরকে কেমন লাগছে ব্লগটা বলিও। আর স্পিডে বলছি তো ভালো লাগছে কি, বদাম করে বলে দিবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। আর এই দেখো সিমলা এবার ভিডিও করে দিয়েছে, আমাদের গ্রুপে দিবে, তার জন্য তো কি করতে তোমরা বলবা। এই দেখো আবার ছবি তুলতে লেগেছে, তার লেগে পোজ দিতে হবে এখন ভিডিও বন্ধ করলাম। বাই বাই গাইস। সো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি, আর আজকের ব্লগটা এখানে এন্ড করতে চাই, কারণ জানি না আমি কিসের লেগে ব্লগ এন্ড করতে চাই, কারণ শেষ টাইম হয়ে গেছে, তো অনেক টাইম হয়ে গেছে তার জন্য বুঝলা। তো মজাক সে আটকে ভাই। তো আজকের ব্লগটা এখানেই থাকলো, আবার কালকে নেক্সট ব্লগে দেখা যেত তোমাদের সঙ্গে। তো এত সময় কেলে কি, টাটা বাই বাই গাইজ, #দিল সে ডার্লিং। সো বাই বাই গাইজ, পরে আবার দেখা হচ্ছে।